নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিন রুটি খাওয়ার জন্য কি তরকারি বানাবো আমরা প্রায় সকলেই খুব চিন্তায় পড়ে যাই। তাই আজ আমি রুটির সাথে খাওয়ার জন্য একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে অসাধারণ লাগবে আর বানানোও খুব সোজা। তার জন্য একটা বাটিতে আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিলাম। এবারে এই ছোলার ডালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ছোলার ডালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে এই ছোলার ডালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ছোলার ডালটা কিন্তু একেবারে পুরোপুরি ভিজে যাবে। দেখুন, একদম ফুলে ডবল হয়ে যাবে। ঠিক এইভাবে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে এই রেসিপিটা বানাতে হবে। দেখুন কত সুন্দর ছোলার ডালটা ফুলে ডবল তৈরি হয়ে গেছে। এটাকে এবার এক সাইডে আমি রেখে দেব। আর এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি আর বড় টুকরো করে, আর আলুও ডুমো ডুমো করে বড় টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে অল্প অল্প খোসা রেখে আর অল্প অল্প খোসা বাদ দিয়েছি। এইভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। আর পটলগুলো কাটার সময় মধ্যিখানতে একটু তেড়াচাকা করে, মানে একটু ব্যাকা করে কেটে নিতে হবে। মধ্যিখানতে 2 টুকরো করে আমি একটু এরকম ঠিক ব্যাকা করে একটু কেটে নিয়েছি। তাহলে এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আলু আর পটল ঠিক একই সাইজের বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে হলুদটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তেলের মধ্যে হলুদটা মিশিয়ে নেওয়ার পর এবারে যে বড় টুকরো করে ব্যাকা ব্যাকা করে পটলগুলো কেটে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে পটলগুলোকে একটু হালকা ভেজে নেব। পটলগুলো হালকা একটু ভেজে নিয়ে এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম বড় টুকরো করে, সেই আলুগুলোও দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপির জন্য আলু আর পটলগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হলুদটা আমি দিয়েই দিয়েছি। এবারে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন, যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। নুনটা দিয়ে আলু আর পটলটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না একটা সোনালি কালার চলে আসছে। দেখুন আলু পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দেব। এবারে ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। আর দেব ফোড়নের জন্য একটু হিং। এই হিংটা কিন্তু বন্ধুরা দিতেই হবে। এটা যেহেতু নিরামিষ রেসিপি আর এতে ছোলার ডাল আছে, তাই হিংটা কিন্তু দিতেই হবে। সমস্ত ফোড়নটা দিয়ে হিংটা দিয়ে এখানে দিয়ে দেব আদা আর টমেটোর পেস্ট 2 চা চামচ। আদা আর টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। আদা টমেটোটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিতে হবে ততক্ষণ কষাতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে সেই ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। ছোলার ডালগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভেজানো ছোলার ডালটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে যে আলু আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম, সেই আলু আর পটলটাও দিয়ে দিলাম, ভাজা আলু পটলটা দিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবারে এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে কিন্তু গরম জলটাই দিতে হবে। আর যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো হয়, তাই জলটা একটু অল্প দিলেই হবে, বুঝে দিতে হবে। দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। 6 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলোতে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম মাখো মাখো রাখতে হবে। রুটির জন্য খাওয়ার তরকারি, সেহেতু একটু মাখো মাখো রাখলেই ভালো লাগবে।
একদম তৈরি হয়ে গেছে। এবার নামাবার আগে দিয়ে দেবো অল্প একটু সামান্য চিনি। চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ছোলার ডাল আছে নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নামাবার আগে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে মেশানো হয়ে গেলে একদম রেডি আমার রুটির সাথে খাওয়ার জন্য একটা নতুন তরকারি। আর এটা খেতে এত দারুণ লাগে, যেমন সবজিটাও খাওয়া হলো তেমন রুটির তরকারিটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এতে সবজিও দেওয়া আছে। এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি রুটির সঙ্গে খাওয়ার জন্য। আমার রুটির সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ রেসিপি একদম তৈরি পরিবেশনের জন্য। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে পটল আলু দিয়ে ছোলার ডালের রেসিপি রুটির সাথে খাওয়া দারুণ লাগে। রুটি লুচি পরোটা সবের সঙ্গেই কিন্তু এটা খাওয়া যাবে। তাই রোজ রোজ রুটির সাথে কী তরকারি বানাবেন ভেবে না ভেবে এই রেসিপিটা একবার ট্রাই করুন বাড়িতে। আর যদি রেসিপিটা বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে বানান, দারুণ লাগে। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।